Hi guys, welcome back to my channel. So আজকে আমার কিছু প্ল্যানস আছে। আগে আমি সালভিকে নিয়ে আসতে যাব, দেন আমি নেল পলিশ রিমুভার কিনবো বিকজ আমার নেলস এর অবস্থা খুবই বাজে। আমার রিমুভারও শেষ হয়ে গেছে। তারপরে সালভি আর আমিকে নিয়ে একটু কোথাও যাব দেখি। আর আজকে রাতে একটা স্টোরি বলবো। এখন বাজে 12:30। সালভি ছুটি হওয়ার কথা 1টার দিকে। আর আমার প্ল্যান ছিল যে আমি এখন বের হবো, বের হয়ে আমার টেলার্সের কয়েকটা কাজ ছিল। এখন এত বাজে ভাবে বৃষ্টি নামছে। রেডি? এখন বাবুল আনতে যাচ্ছি। আমার বিচ্ছির লাগে। বলছি তুই কিছু খাবি? সন্ধ্যার পরে চলো বাইরে। সন্ধ্যার পর না গেলে এখন যেতে হবে, কারণ সন্ধ্যার ওইদিকে কোচিং না থাকলে আমার কোচিং আছে বিকেলে। হ্যাঁ, স্কুল ড্রেস পরে হ্যাঁ, কি খাবি বল? চল আমরা চা জয়তে যাই, যাবি? ও মাই গড, পূর্ব যাইতে চাইছিল। হাই, আমি আইসক্রিম খাচ্ছি, ওটা আমরা খাচ্ছি। Round 1. কারো দোষ নাই, তোমারও দোষ নাই, স্যার আমার Round 2. Round 3. নাটার বাসার একটা হরর স্টোরি শোনাবো, কারণ নাটার বাসায় জিন আছে। That's not a team, that's a part-time team. জিন অনেক লম্বা ভাই, আমি যা দেখছি ক্লাস ভাই, অর্থাৎ থেকে লম্বা। ল্যাঙ্গুয়েজ ক্লাবে সিএর থেকে লম্বা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে সি ভাই, এটা ভিডিওতে যাবে। আমরা বলতে আসি, ওকে? বাসা অনেক আগে থেকে জিন আছে। নাটার Okay, I give up. আমি একটু ফেলি নাই, দেখ আমি সুন্দর করে খাইতেছি। টিস্যুতে ভিডিওটা করে নি। আজকে ব্লগের ফার্স্ট থেকে ভেবেছিলাম যে হয়তোবা ব্লগটা অত ভালো হবে না, যদিও অত ভালো হয় নাই। কেমন তাও আমার ফ্রেন্ডসরা এসেছিল, ভাবছিলাম শুধু সালভিকে স্কুল থেকে আনবো, এটাই হয়তোবা। আর মেবি আমি ফার্স্টে ব্লগের ফার্স্টে বলছিলাম যে রাতে একটা স্টোরি বলবো। সো স্টোরিটা হচ্ছে নাটাকে নিয়ে, নাটার বাসার কাহিনী নিয়ে। এটা মেবি 2024 এর কথা ছিল। এসা হচ্ছে ওর প্যারেন্টস এর সাথে ঘুমাতো। এখন এসা যে ওর প্যারেন্টস এর সাথে ঘুমাতো, এটা আমাদের মাঝে মধ্যে গল্পে বলতো যে আমি এই টাইমে প্যারেন্টস, মানে অনেক
অনেক কাহিনীতে আছে না যে উঠে যায়, তাহলে আমরা অনেক হাসাহাসি করতাম, হা হা তুই তোর প্যারেন্টস এর সাথে ঘুমাস, হ্যান ত্যান অনেক মজা করতাম। তো ও সো ঈশাকে বলা হয়, তো ঈশা একদিন আমাদের এসে বলে যে ভাই আমার প্যারেন্টস এর সাথে ঘুমানোর অনেক রিজন আছে, এই কারণে প্যারেন্টস এর সাথে ঘুমাই। তো ফার্স্ট আমরা জিজ্ঞাসা করি কি রিজন আছে যে তুই এরকমের করস হ্যান ত্যান। তো ফার্স্ট ও বলতে চায়নি, পরে ও আস্তে ধীরে বলে। ও বলে আসলে আমার বাসায় জিন আছে, আর জিনটা বাসায় অনেক বেশি ডিস্টার্ব করে। তখন ও বললাম জিনের কাহিনী বলো। তো এরকমের কয়েকটা জিনের কাহিনী যে ওর মা আর ওরা যখন ঘুমায় একসাথে, ও লাইক কর্নারে শুতো, ওর মা মিডলে, দেন ওর ফাদার। তো আন্টি মাঝে মধ্যেই দেখতো যে কেউ হেঁটে যাচ্ছে অর সামথিং, বা এরকমেরও কাহিনী হয়েছে যে ঈশার বাসায় নাই, ঈশা হচ্ছে স্কুলে গিয়েছে আর ওর বড় ভাই অফিসে, ঈশার আম্মু আছে, ওদের বাসায় খালা আছে। দিনের বেলায় ঈশা ভয়েসে কেউ ঈশার আম্মুকে ডাকছে। তো এই রকমের অনেক কাহিনী হয়েছে। এবং ঈশার বাসায় যে খালাটা ছিল, সেই খালাটা মানে যে কাজ করতো, সে মাঝে মধ্যে দেখতো যে ঈশার মার মতো সেজে কেউ একজন বাসার মধ্যে হেঁটে বেড়াচ্ছে, বা ঈশার মতো সেজে কেউ হেঁটে বেড়াচ্ছে, বাট তারা বাসায় কেউ ওই টাইমে থাকতো না। তো আমরা ফার্স্টে ওর কথা বিশ্বাস করিনি, আমরা হা হি করছি যে কি বলে, একটা বাসায় যদি জিন কিনে এরকমের কাহিনী থাকে তাহলে সে কিভাবে থাকতে পারে। তো ঈশার বাসার পাশে আমাদের এখানে একটা কোচিং ছিল, ওই কোচিং এ আমি পড়তাম না, শুধু আমার দুইটা ফ্রেন্ড রাইসা আর সাদিয়া পড়তো। এখন ওরা কোচিং এ যাবে, রেডি হয়ে কোচিং এ গেছে, যাওয়ার পর শোনে যে মিস হচ্ছে ওই দিন পড়াবে না। এখন ওই কোচিং এর পর ওদের আরো একটা কোচিং ছিল, তো ইদার ওদের এখানে দাঁড়ায় থাকতো তো 1 ঘন্টা, নাহলে বাসায় চলে যেতাম। বাসায় থেকে যে আবার এসে আর একটা কোচিং এ যাওয়া ওদের জন্য অনেক প্যারা ছিল বলে ওরা ভাবছে যে ঈশার বাসায় যায়, ঈশার বাসায় গেলে অ্যাটলিস্ট টাইমও যাবে, 1 ঘন্টাও যাবে, কাছে আছে, মানে যেটা হয়। তো ওরা ঈশার বাসায় গেছে, আর ঈশার বাসায় যে দেখে ওদের বাসায় যে খালা, সেই খালা আর মানে ঈশা আর ঈশার আম্মু মানে মানে একটা রুমে কি নিয়ে কথা বলতেছে, যে শোনে যে ঈশার বাসার যে খালাটা উনার পুরো বডিতে স্কেচ মার্ক করা, মানে কেউ নখ দিয়ে খামচায় দাগ করে ফেলছে, সেটা ব্যাকে নেকে অ্যারাউন্ড অনেক জায়গায়, মানে খামচায় দাগ করে ফেলছে। কে করছে উনি জানে না, রাতে উনি ঘুমাচ্ছিল, স্বাভাবিক ছিল সবকিছু। ঘুম থেকে উঠে উনি দেখে উনার পুরা বডিতে এরকমের মার্ক করা। তখন এই রাইসার আর সাদিয়া বুঝতে পারে নাটা মিথ্যা কথা বলছিল না, বাসায় আসলেই কোনো ঝামেলা আছে। তারপরের দিন আমার ফ্রেন্ডসরা এখানে বলে, আর অ্যাজ অলওয়েজ আমরা একটু বিলিভ করি না, মনে করি যে মনে হয় নাটা কিছু ওদেরকে বুঝাইছে, ওরা বুঝে চলে এসছে। এসা এরপর থেকে নিজে ঘুমানো ট্রাই করে, ওর রুমে ও ঘুমানো ট্রাই করে। অনেকদিন ভাবেও যেত, ও আবার আছে না যে অনেক মানে ধার্মিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র একটা মেয়ে। তো ও যেদিন ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠছে, উঠে দেখে ওর সামনে সাদা কাপড় পরে একজন দাঁড়ায় আছে। এসা দেখছে, এসা জাস্ট ঘুম থেকে উঠছে, ঘুমের মধ্যে থেকে উঠে বসে দেখছে, দেখে ওইখানে আবার শুয়ে পড়ছে। ওর মানে ও সেন্স নেয় না কি নেয়, ও দোয়া করতে করতে ও শেষ, ও ঘুমাই গেছে না ও সেন্স নেই বুঝতে জানি না। পরে 7টার দিকে ও ঘুম থেকে ওর আম্মুর উঠাইছে, উঠানোর পর কলেজে পাঠাইছে, আর আমরা দুজন একসাথে চলাফেরা। তো আমার রিক্সা দিয়ে যাওয়ার সময় বলতেছে হ্যাঁ হ্যাঁ। পরে তাও একটু বিশেষ করি হতেই পারে। ইভেন মানে এরকম আরো অনেক কাহিনী আছে যেগুলো ওর বাসায় হইছে, এবং যেগুলো অনেক উইয়ার্ড ছিল। অনেক সময় বাসায় হুজুর আনছে, হ্যান আনছে, ত্যান, যাই হোক। তো আমরা যেটা ফিল করছি, মেবি এটা 2-3 দিন আগে, দেন আজকেও। তো আমাদের লাস্ট কোচিং মেবি ওয়েডনেসডেতে ছিল, ওয়েডনেসডেতে আমরা কোচিং এ গিয়েছি। এখন আমি এখানে বসতাম, স্যার এদিকে বসতো, আমার ডাইনিং টেবিলে পড়তাম। তো আমি এখানে, স্যার এখানে ঈশা, আর এই পাশে বাকি আমার ফ্রেন্ডসরা। তো আমি যেখানে বসতাম ওইখান থেকে ঈশার রুম লাইক এইভাবে করে দেখলে ঈশার রুমটা দেখা যায়। তো আমার অনেকবার গুসবাম্পস হয়েছে, মানে প্রথমে আমার 2বার গুসবাম্পস হয়েছে। আমি এটা ফিল করতে পারি যে গুসবাম্পস হলে আই থিঙ্ক এখানে কোনো ঝামেলা আছে। তো আমি হচ্ছে মানে
মানে স্যার পড়া বুঝাচ্ছে, তো আমি পড়ছি, তো আমার প্রথমে দুবার গুজবাম্পস হয়েছে, আমি এভাবে করে পাত্তা দিই। তো থার্ড টাইম স্যার বলে যে তোমরা সবাই SW-টা নিয়ে নাও, আর আমি বই থেকে কিছু পড়া দাগাই দিচ্ছি, তোমরা পড়াটা দাগাও। তো আমি বই নিচ্ছি, ওই সময় আমার এমনভাবে গুজবাম্পস হয়েছে যে আমি ফিল করতে পারছি, মানে খুব বাজেভাবে গুজবাম্পস, মানে অনেকক্ষণ ধরে মানে কেমন জানি লাগছে। এবার আমি জাস্ট এসে রুমের দিকে তাকাইছি, দেখি যে হ্যাঁ, সো আমি মানে দাগাবো, ওই সময় আমি দেখি যে যে পর্দা, রুমের পর্দা, সো এইটা ধরলাম আমি যদি ধরি এই দরজাটা, তাহলে এই দরজার ওই যে সূরাটা লেখা, ওইটার যে উপরের ফিতা, ওই রকমের হাইটের কেউ একজন, মানে তার মুখ সামার দিক তাকায় আছে। আমি জাস্ট লাইক ফর 3 or 4 সেকেন্ড আমি স্ট্রেট তাকায় আছে, দেন ঢুকে গেছি আমার তো। আমি ওইখানে লাইক টোটালি টপ, ঠিক আছে, আমি কিচ্ছু বলি না, আমি ওইভাবে করেই বসে আছি। আমি আমার হাতে পেন, আর মেবি আমার ভিডিও কোয়ালিটি এখন আরো লো লাগবে, কারণ আমার ফোনে মোটে স্টোরেজ নাই, আমি অন্য একটা ফোন ইউজ করছি ভিডিও করার জন্য। মানে এত সমস্যা হচ্ছিল যে ভিডিও করতে, কারণ একটা ভিডিও ডাউনলোড, মানে একটা ভিডিও করছি, পুরাতন ভিডিও ডিলিট করছি, আবার ভিডিও করছি, অনেক প্যারা হচ্ছিল। যেটা আমি বলছিলাম, যে জিনটার কথা, তাকে আমি ভাবে করে দেখছি, দেখার পর আমি যে মানে কিছু কি করব, আমি স্যারের মধ্যে পরে উঠে চলেও গেছি, আমি ঠিকভাবে বসে আছি। আমি এই জিনিসটা আমার ফ্রেন্ডদের বলছি, ফ্রেন্ডদের বলার পর সবাই হাসাহাসি করছে। আর যে নাটা, যার বাসায়, সে বলে যে কি বলো, আমার দাদি ওইখানে ছিল, দাদি মনে হয় রুম থেকে উঁকি মারতেছিল। ও রুমে যায়, যে বলে দাদি তুমি উঁকি মারতেছিলে না, বলে হ্যাঁ উঁকি মারতেছিলাম। আমরা সবাই বাইরে বসা, আমি বলি তো দাদি এত লম্বা, ওইখান থেকে উঁকি মারলে এখান থেকে, মানে মানে হ্যাঁ হ্যাঁ আমার দাদি অনেক লম্বা, অনেক লম্বা। পরে দাদি বেরোলো, দেখলাম দাদি ওইটার হাফ না। যাই হোক, পরে এটা নিয়ে স্নিগ্ধা একটু ভয় পায়। স্নিগ্ধা ভয় পাওয়ার পরে আমরা অত গুরুত্ব দিই না, আমরা এখানে কিছুক্ষণ বসে গল্প টল্প করি, কিন্তু কোনো না কোনোভাবে আমরা বাসা থেকে বেরোতে চাই না। মানে একবার স্নিগ্ধা ওয়াশরুমে যায়, একবার নীলার কল আসে, একবার মোমোর কি মনে হয় সেই নোটগুলো উঠাতে থাকে, ও একবার এসার ভাবি এসে বলে কিছু খাবা কিনা, হ্যাঁ তাহলে অনেকখানি কোথাও যেতে পারছি না। একটা টাইমে লাইক আমরা ফাইনাল সেট করি না, এখন বেরোতে হবে, অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। আমরা সব কিছু ব্যাগে ঢুকাই, দিয়ে আমরা যখন মানে আমি, নীলা আর যে কোনো সবাই একটা ঘাড়ে নিই, জোরে সাউন্ড হয়ে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পর আমরা সবাই একটু ভয় পাই স্বাভাবিকভাবে। এবার স্নিগ্ধা দরজা খুলে, স্নিগ্ধার আমরা ডেডিকেটেড ছিলাম না, এ বাসায় থাকা যাবে না, এ বাসায় ঝামেলা আছে, আমরা থাকবো না, এমনি ভয় পেয়েছি। স্নিগ্ধা গেটে মানে স্নিগ্ধার দরজা খোলার ট্রাই করে, দরজা ওই দিক থেকে পুশ করে, বাইরে থেকে। স্নিগ্ধাও ভয় পায়, আমিও ভয় পাই, কারণ স্নিগ্ধা দরজা খুলছিল, আমি স্নিগ্ধাকে ধরে রাখছিলাম, আর আমাকে ধরে রাখছিল নীলার মোমো। তো স্নিগ্ধা ভয় যখন দেখে যে ওই দিক থেকে প্রেশার আসছে, স্নিগ্ধার সাথে সাথে দরজা লাগায় দেয়। এবার আমরা চিল্লায়, মানে ওইটা হওয়ার পর আমরা চিল্লায় মানে পিছন দিকে চলে আসি, দেখে কিছুক্ষণ পর একাই দরজা খুলতেছে। দরজা খুলে দেখি এশার ভাতিজা আর পাশের আন্টি উনি ঢুকছে। তো আমরা একটু মানে পিচ্চিটা অনেক ছোট, 1-1.5 বছর, তো আমরা একটু আদর টাদর করি। কিছুক্ষণ পরে কারেন্ট আসে না, জেনারেটর অন করে, জেনারেটর অন করলে আমরা ভাবি না এখন যেতেই হবে। যাই হোক, আমরা বাসায় যাবো, আমরা সিঁড়িতে নামছি, কারণ লিফট চলছে না, নামছি, অন্ধকার, সামনে স্নিগ্ধার মোমো, পিছনে আমি আর নীলা নামছি, ফোনের লাইজেলে। সিঁড়ি কেন জানি শেষই হইতেছে না, মনে হচ্ছে পুরোটা টাইমে আমরা একটা লুপের মধ্যে আছি, সিঁড়ি শেষ হচ্ছে না। পরে কোনো না কোনোভাবে সিঁড়ি শেষ হয়, বাসায় আসি। তো এইটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করি, হ্যান ত্যান, বাসায় আসি, 2-3 দিন হয়ে যায়। আজকে ছিল কোচিং, তাও যে আমার ফ্রেন্ডসরা এসেছিলো, ওরা এসেছিলো কারণ ওদের একটা কোচিং ক্যান্সেল হয়ে গেছে, আর ওদের সাথে আমার যে কোচিংটা সেইটা এশার বাসায়, তো আমরা একসাথে করে ওর বাসায় কোচিংয়ের জন্য যাই। ঠিক আজকে আমরা সেম ওয়েতে ভাবে করে বসছি, মানে আমার পিছনে এশাদের বাসায় যে শোকেস, মানে আমার সামনাসামনি বসছে স্নিগ্ধা। মানে আমি স্যার বুঝাচ্ছে, স্যারের পড়া বুঝছি, হুট করে স্নিগ্ধা পয়েন্ট আউট করে আমার পিছনে। আমি আর স্যার দুজনেই এভাবে করে তাকায় দেখি শোকেসের দরজাগুলো একা একা খুলে যাচ্ছে। স্যারও ভয় পাইছে, আমিও ভয় পাইছি। ইভেন
যারা ছিল মানে যারা ওইভাবে করে দেখছে আমার পিছনে তারা সবাই হা হয়ে আছে, এসব বুঝাচ্ছে না না ভাই কিছু না কিছু না কিছু না এরকমের হয়। বাট ট্রাস্ট আমি কি যে হয় এটা শুধু আমরা জানি। এছাড়াও এশার বাসের অনেক অদ্ভুত কাহিনী ঘটছে, আমার কাছে এরকম অনেক অদ্ভুত কাহিনী আছে। এসা পারমিশন দিছে বলে আমি এই কাহিনীটা বলছি, আর যদি অন্য কারোর এরকমের কাহিনী থাকে আমি বলবো যদি ওদের কাছ থেকে আমি পারমিশন পাই। বাট কোনো ভূত টুট আমরা দেখিনি, বাট আমরা যেটা ফিল করছি ওইটা রিয়েল ছিল। লাইক আমরা টের পাইছি এখানে কিছু একটা চলতেছে, এখানে কিছু একটা হচ্ছে, আমরা দেখছি। সো ইয়া